আজ যে জলখাবারটা বানিয়েছি সেটা এই গরমের জন্য একদম উপযুক্ত একটা রেসিপি। চটজলদি তৈরিও হয়ে যায় আর ভীষণ সুস্বাদু একটা রেসিপি। মাখা বেলার ঝামেলা ছাড়াই ঝটপট তৈরি হয়ে যায়। আর সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। নমস্কার, চলে এসেছি সহজ পাতের আবারও একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আমার সকল বন্ধুদের আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। বেশি কথা না বলে এবার রেসিপিটা শুরু করা যাক। প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। এই 2 টেবিল চামচ মতো তেল দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, গাজর কুচি, দিচ্ছি ক্যাপসিকাম কুচি। এবার এটাকে 2 মিনিট মতো একটু ভেজে নেব। তারপর এটা আরও 2 মিনিটের জন্য ঢেকে দেব। 2 মিনিট পর ঢাকা খুলে যখন এটা একটু নরম হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কাটা পনির, দিচ্ছি চিলি ফ্লেক্স, অরিগ্যানো, আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো, অল্প একটু চিনি আর স্বাদ অনুযায়ী নুন। এবার হালকা করে সব কিছু মিশিয়ে দেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর একটু শেজওয়ান সস। শেজওয়ান সস না থাকলে এমনি টমেটো সসও দিতে পারেন। এবার সব কিছু এটা ভালো করে মিশিয়ে নেব। এটা তৈরি হয়ে গেল, খুব সহজেই ঝটপট এটা তৈরি হয়ে যায়। ব্যাস, পুরটা রেডি হয়ে গেল। এবার ব্যাটারটা তৈরি করে নেব। এর জন্য আমি প্রথমে নিচ্ছি 1.5 কাপ ময়দা, তার মধ্যে নুন দিয়ে দিলাম, দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো আর একটা ডিম দিয়ে দেব। আর যদি কেউ এটাকে নিরামিষ করতে চান তাহলে ডিমটা বাদ দিয়ে দিলেই হবে। এবার ডিমটা এর সাথে ভালোভাবে মিশিয়ে দেব। দিয়ে এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। প্রথমেই কিন্তু সব জলটা ঢেলে দেব না, এরকম অল্প অল্প করে জল দিয়ে আস্তে আস্তে করে এটা মাখাতে হবে। এটা একটু সময় সাপেক্ষ। একবারে জলটা ঢেলে দিয়ে মেখে নিলে ময়দাটা দানা দানা হয়ে যেতে পারে। ব্যাটারটা ভালোভাবে তৈরি না হলে রুটিগুলোও ভালো হবে না। তাই একটু সময় ধরে এটা ভালো করে এইভাবে ফেটিয়ে নিতে হবে। প্রায় 5-6 মিনিট ধরে আমি ফেটিয়ে নিয়েছি। আর এর ঘনত্বটা ঠিক এরকম হবে, খুব পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না। আর একটা বাটিতে আমি 1 টেবিল চামচ ময়দা দিয়ে জল দিয়ে একটা এরকম ঘন একটা গোলা তৈরি করে রেখে দিলাম। এবার একটা প্যানের মধ্যে প্রথমে অল্প একটু তেল ব্রাশ করে দেব। এবার একটা টিস্যু পেপার দিয়ে তেলটা, এক্সট্রা যে তেলটা আছে ওটাকে মুছে দেব। দিয়ে 2 হাতা মতো ব্যাটার প্যানের মধ্যে দিয়ে দেব। তারপর এইভাবে প্যানটাকে ঘুরিয়ে ব্যাটারটাকে এইভাবে চাড়িয়ে দেব। খুব তাড়াতাড়ি এটা তৈরি হয়ে যায়, দেখবেন 1-2 মিনিটের মধ্যেই এরকম একদিকটা ভাজা হয়ে গেলে খুব সহজেই এরকম প্যান থেকে এটা ছেড়ে আসবে। এরকম দুদিকটা হালকা করে ভেজে নিয়ে এরকম সহজেই রুটিগুলো তৈরি করে নেওয়া যাবে। আর একটাও তৈরি করছি। খুব সহজ এগুলো, এক একটা রুটি বানাতে হয়তো 2 মিনিট করে সময় লেগেছে। ব্যাস, এগুলো রুটিগুলো বানিয়ে নিয়েছি। আর এগুলো ঢাকা দিয়ে রাখবেন না, ঢাকা দিয়ে রাখলে যেহেতু গরম আছে একটার সাথে একটা লেগে যেতে পারে। কিছুই না, এবার রুটিটা নিয়ে এর মধ্যে যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা এর মধ্যে দিয়ে দেব। এখানে আপনারা যে কোনো পুর ব্যবহার করতে পারেন, ডিমের পুর ব্যবহার করতে পারেন, চিকেনের পুর ব্যবহার করতে পারেন, আলুর পুর ব্যবহার করতে পারেন, নিজের পছন্দ মতো যে কোনো পুর ব্যবহার করতে পারেন। তারপর আমি যেভাবে এটা মুড়ছি একটু দেখে নিন। যে ময়দার যে গোলাটা করে রেখেছিলাম ওইটা এইভাবে চামচে করে লাগিয়ে দিলাম যাতে ভাঁজটা না খুলে যায়। দেখুন ভাঁজ করা হয়ে গেছে। এটা রুটিগুলো এত সফট যে কোনো সময় ফোল্ড করার সময় ভেঙে যেতে পারে, তাই একটু সাবধানে করতে হবে। প্যানের মধ্যে আর একটু তেল ব্রাশ করে দিলাম। এগুলো সব কটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে উল্টে পাল্টে এই 1 মিনিট মতো হালকা করে দুদিকটা ভেজে নেব, তাহলেই এটা তৈরি হয়ে যাবে। একদম সহজ একটা সিম্পল একটা রেসিপি।
আর চটজলদি তৈরি হয়ে যায়, আর এত ভালো এটা খেতে হয়। কোনো সময় মতো পুরটা বানিয়ে রেখে দিলেই শুধু ব্যাটারটা বানিয়ে এটা ঝটপট তৈরি হয়ে যাবে। যাই হোক, ছোট্ট একটা রেসিপি ছিল। এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমি এগুলো স্যালাড আর সসের সাথে সার্ভ করেছিলাম, বাড়ির সবাই তো ভীষণ পছন্দ করেছিল। আর আপনারাও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করছি খুব ভালো লাগবে। তাহলে আজকের মতো আসি, সবাই খুব ভালো থাকবেন, টাটা।